ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বাজেট নিয়ে বড় ঘোষণা করলেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। বাজেট নিয়ে কি বার্তা মমতার, তো চলুন দেখে নেওয়া যাক কী বলা হয়েছে। দেখতেই পাচ্ছেন সামনে আমার বাজেট, রাজ্যবাসীকে কি বার্তা মুখ্যমন্ত্রীর। চলুন দেখে নেওয়া যাক। লোকসভা ভোটে এখানে বলা হয়েছে, আর তার আগেই কিন্তু রাজ্য জুড়ে জোট ইস্যুতে নানা কথা উঠছে আকাশে বাতাসে। আলোচিত মুদ্রার এক পিঠে যদি হয় সিএএ এবং এনআরসি ইস্যু, তাহলে অন্য পিঠে বকেয়া ডিএ। আর ঠিক এমনই সময়ে গান্ধীর প্রয়াণ দিবসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করালেন গুরুত্বপূর্ণ কথা। কি কথা বললেন মনে রাখবেন, সামনে আমার বাজেট আছে। স্বাভাবিকভাবেই কিন্তু এরপরে রাজ্যবাসীর মনের প্রশ্নের সমুদ্র। কি অপেক্ষা করছে রাজ্যের বাজেটে, তো চলুন দেখে নেওয়া যাক কি অপেক্ষা করছে 24শে বাজেটে। কি অধুরা দাবিগুলির ইচ্ছে পূরণ হবে, যেসব অধুরা হয়ে আছে দাবিগুলো, সেই দাবিগুলো কি ইচ্ছে পূরণ হবে, চলুন দেখে নেওয়া যাক। প্রসঙ্গত এই মুহূর্তে রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের ডিএর ফারাক কিন্তু 36%। কেন্দ্রীয় সরকারি কর্মীরা 46% হারে ডিএ পান, আর এদিকে রাজ্য সরকারি কর্মচারীদের 10% হারে ডিএ পান। এদিকে রায়গঞ্জের সভায় গিয়ে মমতা বলেন যে বাজেটেও গিয়ে আমায় করতে হবে। বুঝতে পারছেন বাজেটে কি, তাহলে কি মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করতে চলেছে কেন্দ্রীয় সরকারের কিন্তু এবারে বাজেট নেই এবারে, কেন্দ্রীয় সরকারের কিন্তু এবার বাজেট নেই এবারে, এরকমটাই কিন্তু বলা যায়। তবে কি এবার মাস্টার স্ট্রোক কিছু অপেক্ষা করছে মমতা সরকারের তরফে, কেন্দ্র সরকার সেরকম বাজেটে কিন্তু নেই, সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের ডিএ কি বৃদ্ধি করতে চলেছে। প্রসঙ্গত গতবারের বাজেটে আগেই দাবি ছিল বকেয়া 35% কিন্তু ডিএ দিতে হবে, কিন্তু সেবার বাজেটে তিনি 3% ডিএ দেওয়ার কথা বলা হয়। বাজেটে রাজ্য সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য 3% হারে ডিএর ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী। এতেই কিন্তু ক্ষোভ উগরে দিয়েছিল আন্দোলনকারীদের, সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের সংগঠনগুলি। এরপরেই কিন্তু বিধানসভা অভিযানের ডাক দেওয়া হয়েছিল, যদিও সেই ছবি লোকসভা ভোটের আগেই কতটা বদলাবে দীর্ঘদিন দাবি নিয়ে তবে কি এবার মাস্টার স্ট্রোক কিছু অপেক্ষা করছে মমতা সরকারের তরফে, সবই সময় বলবে। এবং এখানে বলা হয়েছে এনআরসি, দেখুন এনআরসি, এরপরে মুখ্যমন্ত্রী বলেন কেন্দ্রের তরফে কিছু না থাকলেও কিন্তু বকবে ওরা অনেক। আবার বলবে এনআরসি করব, ইউনিফর্ম সিভিল কোড করব, আবার বলছে একতন্ত্র করব এবং ইউনিফর্ম সিভিল কোড করব, একতন্ত্র চলবে, গণতন্ত্র চলবে নয়। এবং আপনারা কি এসব চান? এদিকে এক সপ্তাহে সিএএ কার্যকর হবে। গতকাল শান্তনু ঠাকুরের দাবির পর স্বাভাবিকভাবেই কিন্তু গর্জে উঠেছে তৃণমূল সুপ্রিমো, এবং মূলত ফার্স্ট সপ্তাহের মধ্যে সিএএ লাগু হওয়ার দাবি করেছেন বিজেপি সংসদ কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ও বিজেপি সংসদ শান্তনু ঠাকুর বলেন যে ভারতবর্ষে সিএএ লাগু হবে, এই গ্যারান্টি আমার আজকে এই মঞ্চ থেকে দিয়ে গেলাম। আগামী এক সপ্তাহের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে কিন্তু সিএএ লাগু হবে। এবং এরপরে কিন্তু মমতা বলেন শুধু ভোটের লিস্টে নামটা রাখতে বলুন, যাতে এনআরসির নাম করে তাদের বাদ দিয়ে না দেয়। এনআরসি নিয়ে কিন্তু লড়াই করছে কে? রাজবংশী বন্ধুরা, আপনারা তো ইতিমধ্যেই নাগরিক। নতুন করে কয়েকা করে চিৎকার করছে, এটা ফয়া ভোটের রাজনীতি করার জন্য। আপনারা সবাই নাগরিক, আমাদের সবাইকে নাগরিক হিসেবে আমরা স্বীকৃতি দিয়েছি। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন, মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সামনে সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে কিন্তু ভাবতে পারে, এরকমটাই কিন্তু শোনা যাচ্ছে। কেননা আগের বছরই কিন্তু একটা সরকারি কর্মচারীরা আবেদন করেছিল বাজেটে যে 35% অন্তত ডিএ দেখ রাজ্য সরকারি কর্মচারীদের। তো সেই 35% কি ডিএ মিলতে চলেছে? তারপরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বা কোনো রকম কিছু ঘোষণা করেনি বাজেটে। তো রাজ্য সরকারি কর্মচারীদের শুধু সময়ের অপেক্ষা, দেখা যাক মাননীয় মুখ্যমন্ত্রী কি আপডেট দেয়। আমি কিন্তু লাইভে থাকবো, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখন মাননীয় মুখ্যমন্ত্রী নোটিফিকেশান দিবে বা নিজের মুখে অ্যানাউন্স করবে তখন
তখন কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানতে পারবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। এখনও কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করেননি, ভাবছেন যে মিথ্যে কথা বলছে বিভিন্ন রকম। আমি যখনই যে কোনো রকম আর্টিকেলে বেরোনো মানেই নিউজেও আপনারা খবরেও কিন্তু দেখতে পাবেন বা টেলিভিশনেও কিন্তু দেখতে পাবেন, সেই আপডেটগুলো আপনাদের সামনে তুলে ধরি। তাতে হয় অনেক মিথ্যে কথা বা অনেক রকম পোস্ট করা হচ্ছে, তবুও আপনাদের জেনে রাখা উচিত, সব রকম বিষয়গুলো জেনে রাখা উচিত। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে যদি সাথে থাকতে হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে পারেন। থ্যাংক ইউ।